আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, দেখেন কত সুন্দর, এটা দেখেন কত সুন্দর, এটা দেখেন কত সুন্দর, এটা দেখেন কত সুন্দর। ওয়াও ভাই, এক্স্যাক্টলি ওয়াও। এইটা দেখেন কত সুন্দর। তো এই এআই এর জগতে এসে আপনি যদি এআই সম্পর্কে না জানেন, তাহলে আমি মনে করি আপনার মতো বোকা কেউ নাই। না আপনার লিখতে জানতে হবে না, আপনার পড়তে জানতে হবে না, শুধুমাত্র আপনি মুখ দিয়ে বলতে পারলেই সবকিছু পসিবল আপনার জন্য। রিসেন্টলি যে ফিক্সারগুলো আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাইছি, এইরকম ফিক্সার কিন্তু আপনারা হয়তো সবাই ফেসবুকে দেখছেন। এক্স্যাক্টলি এই ফিক্সারগুলো তৈরি করলেই কিন্তু বর্তমানে ভাইরাল। কারণ হচ্ছে কি, সবাই যেহেতু এগুলো তৈরি করতেছে, তার মানে সবারই পছন্দ হচ্ছে কি ওই ফিক্সারগুলো। ওই ফিক্সারগুলো আপনি এআই দ্বারা কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো আজকের এই ভিডিওতে। আপনি যদি এটা সম্পর্কে জানতে চান, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, আমি আপনাদের জন্য সুন্দরভাবে প্রম্পট সহ সবকিছু সাজিয়ে রেখেছি। ফেরা নেওয়ার দরকার নেই, মানে ভয় পাবেন না ভাই কোথায় কিভাবে করব। আসলে মানুষ সবকিছু পারে যদি একটু চেষ্টা করে। হ্যাঁ, আমি তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজার আছে না, সে ব্রাউজারটি ওপেন করতে হবে। দেন এখানে দেখেন এই যে সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি আপনাদের জন্য সুন্দরভাবে প্রম্পট সহ সবকিছু রেডি রাখছি। জাস্ট আপনি চাইলে আমার প্রসেসটা অবলম্বন করে আপনি ইচ্ছে মতো, মানে নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে দুবাই যাবেন, মানে আপনি যেরকম চান না কেন, আপনি যে কোনো জায়গাতে যাইতে চান না কেন, ইট পসিবল এই সিস্টেম দ্বারা। ক্রোম ব্রাউজারে চলে আসবেন, তারপর এখানে এই যে দেখেন ALLTIPSNOW, এটা লিখে সার্চ করে দিবেন .net। হ্যাঁ, অল টিপস নট .net, এটা লিখে সার্চ করে দিবেন। এটা হচ্ছে কি আপনার প্রথম কাজ। সহজ প্রসেস, সহজটা জানার জন্য এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে একটা এরকম পোস্ট দেখতে পারবেন, এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখানে একটা 3 ডট থাকবে কর্নারে, এটাতে ক্লিক করে দিতে হবে। যে ডেস্কটপ সাইট আছে এটাতে ক্লিক করে দিবেন। হ্যাঁ, যাতে একটু নিচে চলে আসতে হবে। এখানে দেখেন ভাই, এই যে এখানে আপনি যদি স্ক্রিনটা লক্ষ্য করেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা প্রম্পট দেওয়া আছে। শুধুমাত্র আপনি এই প্রম্পটটা কপি করলেই কি হয়ে যাবে, ফটোটা তৈরি হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে দেখেন, মেক দিস ফটো এ সেলফি উইথ বিরাট কোহলি ইন এ লন্ডন বিগ ব্যান। এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। এরপর দেখেন, মেক দিস ফটো এ সেলফি উইথ সালমান খান ইন লন্ডন বিগ ব্যান। এখন আপনাকে কি করতে হবে, এখান থেকে একটা প্রম্পট কপি করতে হবে। কপি অপশনে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে। তারপর এখানে দেখেন নিচে একটা জেনারেট লেখা আছে, এটাতে ক্লিক করে দিয়ে একটা অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। জাস্ট ক্লিক করে দিলে আপনি ইনস্টল করতে পারবেন, এটা দেখানোর প্রয়োজন নেই। এরপর সিম্পলি আপনাকে অ্যাপসটা ওপেন করতে হবে। এখানে যে দেখেন প্লাস অপশনে একটা ক্লিক করে দিতে হবে। আমি আপনাদেরকে বোঝাই দিই, গ্যালারি অপশনে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটা সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন এই যে আমরা যে ওখান থেকে প্রম্পটটা কপি করে আনছি না, সেটা জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে একটা বিষয় উল্লেখ কর, সেটা হচ্ছে কি, ধরেন এটা এখানে লেখা আছে এক্স্যাক্টলি মেক দিস ফটো এ সেলফি উইথ বিরাট কোহলি ইন লন্ডন বিগ ব্যান। সো এখানে আপনি যদি চাচ্ছেন যে বিরাট কোহলির জায়গায় অন্য ব্যক্তি আনবেন, সেক্ষেত্রে এটা অন্য ব্যক্তি দিতে পারেন, অথবা এখানে লন্ডনের জায়গায় অন্য জায়গায় দিতে পারেন, আর বিগ ব্যানের জায়গায় অন্য জায়গায় আপনি দিতে পারেন। মানে আপনি যেটা লিখে দেন সেই প্রসেস অনুযায়ী তারা আপনাদেরকে ফটোটা পাঠিয়ে দিবে এক্স্যাক্টলি। তবে হ্যাঁ, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এখানে কি বাংলা বলা যাবে না? অবশ্যই বাংলা বলা যাবে ভাই। আপনি যদি বাংলা লিখতে না জানেন, জাস্ট মুখে ভয়েস দিয়ে বলবেন, আমাকে এই ফটোর পিছনে ঢাকার একটা বড় সিটি এনে দেন, মানে আমাকে এই ফটোটা বড় একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে যান, অথবা আমার এই পাঞ্জাবের ড্রেসটা সুন্দরভাবে পাল্টাই দেন, আমার চেহারাটা যাতে সঠিক থাকে, সবকিছু ঠিকঠাক থাকবে, শুধু এইটা পাল্টাই দেন। অথবা এই যে দেখেন এখানে একটা ব্লগ দেখতে পারতেছেন, আমার এই যে গেঞ্জির ব্লগটা একটু উঠে নেন, বাকিটা সব ঠিক থাকবে। শুধুমাত্র আপনি বলতে জানলেই হবে ভাই, এখানে প্যারা নেওয়ার দরকার নেই। এবার আমি আপনাদের জন্য সুবিধার্থে যাতে কোনো নির্দিষ্ট সেলিব্রিটির সাথে আপনার ফটোটা আসে, সেই হিসাবে ওই প্রম্পটগুলো ওখানে রাখছি। জাস্ট আপনার কপি পেস্ট করলে হয়ে যাবে, অথবা আপনি এখানে সিস্টেমে এই যে এই সিস্টেমটা অবলম্বন করে এখানে নামটা চেঞ্জ করে দিলে, এডিট করে দিলে, এখানে যে নামটা লেখা আছে সেই জায়গায় যদি আপনি আপনার ইচ্ছা মতো যেটা বসান, সেই প্রসেস অনুযায়ী আপনাকে ফটোটা পাঠিয়ে দেবে। জাস্ট আমরা সেন্ড অপশনে একটা ক্লিক করে দেবো। ইন স্ক্রিনে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছে কত সুন্দরভাবে তারা আসলে ডিরেক্টলি ফটোটা পাঠায় আসলে। আর আমি যা কিছু ইউজ করছি, যে অ্যাপসগুলো ইউজ করতেছি, সব কিছু লিঙ্ক কিন্তু কমেন্টে দেওয়া আছে। জাস্ট আপনারা কমেন্ট থেকে এই লিঙ্কে ভিজিট করলেই পেয়ে যাবেন। জাস্ট একটু অপেক্ষা করে, আমরা তারাও বলতেছি জাস্ট সেকেন্ড। সো দেখেন তারা কিন্তু ফটোটা পাঠা দিয়েছে। ও মাই গড ভাই, দেখেন এটা হচ্ছে কি, মনে করেন একটা এক্স্যাক্টলি এটা হচ্ছে কি একটা অন্যরকম একটা ফিক্সার, যেটা আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। বাট অস্থির আসবে আপনি আপনার ফিক্সার যদি ঠিক থাকে। এই অন্যরকম ফিক্সারটাকে তারা দেখেন মোটামুটি ঠিক রাখছে, সব কিছু গ্লাস টালাস সব কিছু ঠিক রাখছে, পাঞ্জাবি এক্স্যাক্টলি পরিবর্তন হয় নাই। আর পিছনে দেখেন বিরাট কোহলিকে কত সুন্দরভাবে মানে পাঠা দিয়েছে এক্স্যাক্টলি। সো এখন কথাটা হচ্ছে কি, যেটা বলবেন শুধুমাত্র ফটোটা সিলেক্ট করে দিলে সেটা আপনাকে করে দেখাবে এই এআই। সো এই হচ্ছে কি সুন্দরভাবে ফটো তৈরি করার সিস্টেম। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আদার্স কোনো প্রশ্ন কমেন্টে যাবেন, এক্সপেক্ট কমেন্টের ভিত্তি করেই নিয়ে আসবো। তো গাইস, এর মতো আজকের ভিডিও সে কেমন লাগলো কমেন্টে যাবেন ভাই। খুবই এক্সাইটেড একটা সিস্টেম আপনাদেরকে দেখা দিয়েছি। সুন্দর প্রসেসটা আপনি অবলম্বন করে আপনার ইচ্ছা মতো ফটো তৈরি করে নিতে পারেন। তো গাইস, এর মতো আজকের ভিডিও শেষ করতে যাবেন। সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।
আসসালামু আলাইকুম।